আপনারা এটা জিএনএস থ্রিতে করতে পারবেন, সেম টোপোলজি, এভরিথিং সেম। সো এখানে রাউটার 4 এবং রাউটার 3 হচ্ছে দুটো আইএসপি। সাপোজ এটা হচ্ছে বিডিকম, আর এটা হচ্ছে আপনার সিসনেট। দুটো আইএসপি, ওকে। অ্যান্ড এটা হচ্ছে আমার এন্টারপ্রাইজ গেটওয়ে। আর এটা ধরে নিচ্ছি ইউজার, ওকে। সো এখানে ফ্যাক্টটা হচ্ছে কি যে হোয়াট ইজ আইপিএসএলএ, সার্ভিস লেভেল এগ্রিমেন্ট। সাপোজ এখান থেকে আপনি যাচ্ছেন হলো দিস ওয়ে আর দিস ওয়ে, এটা হচ্ছে আপনার আপলিঙ্ক। সাপোজ ইন্টারনেট পাবলিক সাইট, ঠিক আছে, আপলিঙ্ক। সো আপনি এখান থেকে এদিকে যাচ্ছেন অথবা এদিক থেকে এদিকে যাচ্ছেন, কিন্তু আপনি এখান থেকে কন্টিনিউয়াসলি আপনার রাউটটা ধরা হচ্ছে এই রাউট, এই পাথে আপনার ট্রাফিক যাবে। সো থ্রু দিস পাথ ইউর ট্রাফিক উইল পাস অ্যান্ড ইউ উইল গেট ইন্টারনেট, ঠিক আছে। কিন্তু এই লিঙ্কটা যদি ডাউন হয়ে যায়, এই লিঙ্কটা যদি ডাউন হয়, নট এই লিঙ্ক, আপলিঙ্কটা, এই গেটওয়ে রাউটারের আপলিঙ্কটা যদি ডাউন হয়ে যায়, তাহলে কী করবে? এ কিন্তু এই পাথে ট্রাফিক পাঠাতেই থাকবে, ঠিক আছে। কারণ আমি জানি না, হ্যাঁ, বা এখান থেকে এখানে রিচেবল, কিন্তু এরপরে কি হচ্ছে সে রিচেবল না, কিন্তু এর কাছে কোনো নোটিফিকেশন নাই, ঠিক আছে। তাহলে কী হবে? প্যাকেট পাঠাবে আর ড্রপ হবে, প্যাকেট পাঠাবে আর ড্রপ হবে, ঠিক আছে। কারণ এই লিঙ্কটা ডাউন হলে, সাপোজ এই লিঙ্কটা ডাউন হলে, বা এখানে যদি আমার ব্যাকআপ লিঙ্ক থাকতো, তাহলে এটা ওকে, এই লিঙ্ক দিয়ে আমার ট্রাফিক যেত। কিন্তু আমার ব্যাকআপ মানে আপ লিঙ্ক যদি ডাউন হয়, তাহলে দিস পিসি হ্যাজ নো ইনফরমেশন যে এই লিঙ্কটা ডাউন হয়েছে কি হয় নাই। সে শুধু কন্টিনিউয়াসলি প্যাকেট পাঠাতে থাকবে এবং প্যাকেট উইল বি ড্রপড। এই জন্যই আসলো আইপিএসএলএ। আইপিএসএলএ হচ্ছে এখানে কীভাবে কাজ করে, এই গেটওয়ে থেকে এই বিডিকমে একটা নির্দিষ্ট ইন্টারভালে পিং প্যাকেট পাঠাতে থাকে, ঠিক আছে। পিং প্যাকেট পাঠাবে, যখন আনরিচেবল হবে দেন এটা আপনার রাউট সুইচ করবে, ঠিক আছে। যখন এটা আনরিচেবল হবে, ডেস্টিনেশনে যে আনরিচেবল, দেন রাউট উইল বি চেঞ্জ। এটাই হচ্ছে আইপিএসএলএ, ওকে। সো আমরা এবার দেখি, যে কোনো কনফিউশন থাকলে বলেন। আমি সাবনেট ধরে নিচ্ছি 172.168.10.0/24। এটা হচ্ছে সাপোজ 103.113.148.0/24। এটার সাবনেট হচ্ছে 100.100.8.0/24। এখানে হচ্ছে সাপোজ 10.10.10.0/24। ওকে, স্যার এই হচ্ছে আমাদের সিনারিও। এটা হচ্ছে আমার লেফট সাইডে হচ্ছে আমার এন্টারপ্রাইজ নেটওয়ার্ক, আর রাইট সাইডে হচ্ছে যেটা দ্যাট মিনস পাবলিক সাইট।
and connected with 2 ISP. Okay, so between 2 ISP আমরা কনফিগার করব হচ্ছে OSPF সেম অ্যাজ প্রিভিয়াস ল্যাব। সো আগে আমরা আইপি অ্যাড্রেসগুলো অ্যাসাইন করে নিই। Control always is the telnet open link. BDCom then sysnet. তাহলে আমরা প্রথমে আসি ইউজার কনসোলে। সো নাও BDCom enable config t host name হচ্ছে user, okay, then interface first ethernet এটা হচ্ছে আমার 0/0 IP address 172.168.10. সাপোজ এটার IP রাখবো 2, গেটের চারপাশের IP দেবো 1। এখানে একটা সাইন চলে আসছে, নো শার্ট এক্সিট। এটা হচ্ছে আমার ইউজার রাউটারের IP অ্যাড্রেস, দেন গেটওয়ে। enable config t host name হচ্ছে গেটওয়ে, interface first ethernet 0/0 IP address 172.168.10.1। নো শার্ট। এরপর হচ্ছে ফার্স্ট ইথারনেট 1/0 IP address 103.148.1। ফাইনাল হচ্ছে 2/0 IP address 100.1। no short exit। ওকে, সো আমরা গেটওয়েতে IP অ্যাড্রেসগুলো অ্যাসাইন করলাম। এবারে BDCom দেন sysnet। enable config t host name হচ্ছে BDCom, okay, interface first ethernet 0/0 IP address 103.148.1। ও এটা 2 দিই IP, এই পাশে আমরা 1 দিয়েছি।
নো শর্ট। এরপর হচ্ছে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 1/0, আইপি অ্যাড্রেস 10.10.10.2, নো শর্ট। তাহলে আমরা বিডিকমে আইপি বসালাম। সো আমরা জাস্ট .2 .1 .2 এখানে আমরা বসাবো হচ্ছে .1 .2 .3 বসাবো। ওকে, এবার চলে আসি সিসনেটে। enable config t hostname sysnet, interface first ethernet 1/0, IP address 10.10.10.3, no short। এরপর হচ্ছে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, আইপি অ্যাড্রেস 100.3, নো শর্ট। সো এই হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস অ্যাসাইনমেন্ট। এবারে আমরা যেহেতু এ হচ্ছে ইউজার, সো এখান থেকে আমার আউটসাইডে কী দেবো আমরা, স্ট্যাটিক ডিফল্ট রাউট। ইউজার রাউটার থেকে আইপি রাউট 0.0.0.0, এরপরে নেক্সট হচ্ছে 172.16.10.1 কোর, ঠিক আছে। আর বিডিকম অ্যান্ড সিসনেটে আমরা দেবো হচ্ছে সেই আগের মতো ওএসপিএফ কনফিগার করবো, অ্যান্ড অ্যাডভার্টাইজ করবো অ্যাসোসিয়েট নেটওয়ার্ক রাউটার OSPF 20 নেটওয়ার্ক 103.148.2 এরিয়া 0। ডিরেক্টলি আইপি অ্যাড্রেসকে আমরা অ্যাডভার্টাইজ করবো, নট নেটওয়ার্ক। তাই এতে কী হবে, সিপিইউর উপর প্রেশার কম পড়ে, ঠিক আছে। যখন আমরা আইপি অ্যাড্রেসকে অ্যাসাইন করি তখন আমাদের অল বিট হবে 0। এটা হচ্ছে 10.10.10.2 এরিয়া 0, এক্সিট। ওকে, এবারে আমরা সিসনেটে যাব। রাউটার OSPF 20 নেটওয়ার্ক 10.10.10.3 এরিয়া 0, নেটওয়ার্ক এটা হচ্ছে 100.3 এরিয়া 0, এক্সিট। সো OSPF একটু ওয়েট করে দেখবো যে OSPF আপ হবে। ওকে, সো আমরা কমান্ড দিয়ে দেখি আপ হলো কিনা। শো আইপি OSPF নেইবর, OSPF নেইবরটা আপ হলো কিনা।
সো এখনও টু ওয়ে ব্রাদার, মানে টু ওয়ে অ্যান্ড ডিয়ার আদার, এবারে হচ্ছে লোডিং ফুল, ঠিক আছে। সো নেইবারশিপ ইজ আপ নাও। ওকে, এবার আমরা গেটওয়েতে কী করব, ডাইনামিক নেট, ঠিক আছে। গেটওয়েতে আমরা ডাইনামিক নেট কনফিগার করব। ওকে, সো আমরা গেটওয়েতে যাই। একটা মিনিট। এবারে আমরা ডাইনামিক নেটে তাহলে আমাদের অ্যাক্সেস লিস্ট কনফিগার করতে হবে। সো অ্যাক্সেস লিস্ট 10 সাপোজ পারমিট, আর এখানে কোন ট্রাফিকটা যাবে, এই ল্যানের ট্রাফিক, তার মানে 172.16.10.0 0.0.0.255। সে অ্যাক্সেস লিস্টে আমরা বাইন্ড করলাম কনফিগ টি। এখন দেখেন এই গেটওয়েতে আমাদের দুইটা ডাইনামিক নেট হবে, একটা হচ্ছে ফার্স্ট ইথনে 1/0 ইন্টারফেসে, আরেকটা হবে ফার্স্ট ইথনে 2/0 ইন্টারফেসে। ওকে, সো তার আগে আমরা আগে করতে পারি, সমস্যা নাই। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, এটা হচ্ছে আমার আইপি নেট ইনসাইড এক্সিট। এরপরে আরেকটা ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 1/0, এটা হচ্ছে আইপি নেট আউটসাইড এক্সিট। লাস্ট ইন্টারফেস হচ্ছে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 2/0, এটা হচ্ছে আইপি নেট আউটসাইড সেম। সো আমরা ইনসাইড এবং আউটসাইড ডিক্লেয়ার করলাম। এবারে আমরা নেট করব, ঠিক আছে। সো দুটো নেট হবে, আইপি নেট ইনসাইড সোর্স লিস্ট কত সোর্স। সো এখানে আমরা ডাইনামিক এই নেট করব হচ্ছে বেসড অন রাউট ম্যাপ। সো আগে আমরা রাউট ম্যাপটা কনফিগার করে নিই, ঠিক আছে। সো রাউট ম্যাপ কনফিগার করার পরে আমরা নেট অ্যাপ্লাই করব, মানে নেট রুল অ্যাপ্লাই করব, নেট রুলস। জাস্ট আমরা এসএলটা দিলাম আর কোনটা কোন সাইজ সেটা বললাম। এবারে আমরা চলে আসবো রাউট ম্যাপ, কারণ রাউট ম্যাপ উইল বি ইনক্লুডেড ইনটু নেট। এখানে আমরা মানে ডিক্লেয়ার করব, ঠিক আছে, যে কোন ইন্টারফেসে কোন রাউট কোন ট্রাফিক যায়। সো প্রথম রাউট ম্যাপটা দিয়ে এর একটা নাম দিলাম, সাপোজ বিডিকম, রাউট ম্যাপ বিডিকম পারমিট সিকোয়েন্স নাম্বার 10। এখানে আমাদের ম্যাচ আইপি অ্যাড্রেস কোনটা হবে, আমাদের যে ওটা হচ্ছে 10, আইপি অ্যাড্রেস 10। ওকে, সো ম্যাচ আইপি অ্যাড্রেস 10 অ্যান্ড ইন্টারফেস হবে কোনটা, কারণ এখানে আমার দুইটা নেট করতে হবে। সো নেট হবে বেসড অন আমাদের আগে পলিসি ক্রিয়েট করতে হবে এই জন্য, ঠিক আছে। সো যদি এটা হয় তাহলে এর জন্য ইন্টারফেস হবে কোনটা, ম্যাচ ইন্টারফেস, এটা হবে ফার্স্ট ইথারনেট 1/0, ঠিক আছে, ফার্স্ট ইথারনেট 1/0। দ্যাট মিন্স এখান থেকে ট্রাফিক আসলে আমরা একটা নেট করব ফার্স্ট ইথারনেট 1/0-তে, দেন এক্সিট। তার আগে আমরা রাউট ম্যাপে আমরা বাইন্ড করে নিলাম। এটা আমরা তখন অ্যাপ্লাই করব হচ্ছে নেট রুলে, কারণ এখানে আমাদের মাল্টিপল আউটসাইডে মাল্টিপল ইন্টারফেস আছে, এই জন্য আমাদেরকে রাউট ম্যাপ করতে হবে। এরপর আছে আরেকটা রাউট ম্যাপ রুল লিখব, রাউট ম্যাপ, এটা দেব হচ্ছে সিসনেট, নাম দিলাম সিসনেট পারমিট
10 ম্যাচ আইপি অ্যাড্রেস 10 এসএলকে কল করলাম। এরপরে ম্যাচ ইন্টারফেস, এটার জন্য ইন্টারফেস কোনটা হবে, আরেকটা ইন্টারফেস আসছে 2/0, দেন এক্সিট। সো আমরা দুইটা রুলস লিখলাম, আমরা দুইটা রাউটম্যাপ রুলস লিখলাম। এবারে আমরা নেট করব, ঠিক আছে। সো প্রথমটা হবে আইপি নেট ইনসাইড সোর্স, এবারে সোর্স হবে কে, রাউট ম্যাপ। প্রথমটা হচ্ছে বিডিকম, বিডিকমটা অ্যাপ্লাই করব একটা ইন্টারফেসে, সেটা হলো ফার্স্ট ইথারনেট 1/0-তে, তাই তো। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 1/0 ওভারলোড গেলে নাম্বার রুল 1। দেন সেকেন্ড রুল আইপি নেট ইনসাইড সোর্স রাউট ম্যাপ, এখানে আমরা অ্যাপ্লাই করব সিসনেট, মানে আরেকটা রুল ছিল আমাদের রাউট ম্যাপের, সো ওটা আমরা এখানে কল করব। সিসনেট ইন্টারফেস ফার্স্ট ইথারনেট, এটা হবে 2/0 অ্যান্ড ওভারলোড। সো এই হচ্ছে আমাদের নেট। এবারে আমরা কনফিগার করব হচ্ছে আইপিএসএলএ, দ্যাট মিনস গেটওয়ে থেকে বিডিকমে আমরা একটা পিং প্যাকেট চালু করব, এবং যখন এই পিং প্যাকেটটা ড্রপ হয়ে যাবে তখন রাউটটা চেঞ্জ হবে, ঠিক আছে। তখন ইউজার নোটিফিকেশন পাবে এবং ইউ উইল চেঞ্জ দ্য রাউট। সো এই জন্য আমাদের কমান্ড আছে, দ্যাট মিনস আমরা আইপিএসএলএ এবং ট্র্যাক করব, ইন্টারফেস ট্র্যাক। সো প্রথম কমান্ড হচ্ছে আইপিএসএলএ, এরপর হচ্ছে নাম্বার, এন্ট্রি নাম্বার। সো উই ক্যান অ্যাপ্লাই 1, আইপিএসএলএ 1। এরপরে আমরা পিং দি কন্টিনিউয়াস পিং দিয়ে রাখবো, আইসিএমপি ইকো পিং দেবো কাকে, 103.13.148.2, একে আমরা পিং দিয়ে রাখবো। সোর্স ইন্টারফেস কি হবে, সোর্স ইন্টারফেস হবে আমার ফার্স্ট ইথারনেট 1/0, ঠিক আছে, গেটের আউটসাইডের ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 1/0। তার মানে ফার্স্ট ইথারনেট 1/0 থেকে আমি কন্টিনিউয়াসলি পিং দিচ্ছি ফার্স্ট ইথারনেট 0/0-কে, সেটা কমান্ড হচ্ছে এটা আইসিএমপি ইকো। এরপর ফ্রিকোয়েন্সি আফটার 30 সেকেন্ডস পর পিং পাঠাবো। এরপরে থ্রেশহোল্ড, থ্রেশহোল্ড হচ্ছে হাইয়েস্ট লিমিট, ঠিক আছে, যে সর্বোচ্চ কতটুকু পরিমাণে সে প্রেশার সহ্য করতে পারে, এরকম ব্যাপারটা। সো হাইয়েস্ট ভ্যালু লেভেল দেবো হচ্ছে 500 থ্রেশহোল্ড। এরপরে টাইম আউট, কত 1000 মিলি সেকেন্ড পরে সে টাইম আউট হয়ে যাবে, এগুলো হচ্ছে অপশনাল প্যারামিটার। দেন এক্সিট। সো আমি একটা কন্টিনিউয়াসলি একটা পিং দিলাম এবং পিংয়ের প্যারামিটারগুলো অ্যাসাইন করলাম। এখন আমার এটা স্টার্ট করতে হবে, স্টার্ট হবে কখন থেকে, এখন থেকেই। আইপিএসএলএ তারপরে শিডিউল, স্কেডিউল 1, ঠিক আছে, 1 হচ্ছে আপনার এসএলএ নাম্বার 1, লাইভ ফরএভার, স্টার্ট টাইম নাও, এখন থেকেই পিং শুরু হয়ে যাওয়া, ওকে। ট্র্যাক 1, এই ট্র্যাক নাম্বার দিয়ে আমরা হচ্ছে যে রাউট চেঞ্জ করব, যে কোনটা হবে ফার্স্ট লিঙ্ক, কোনটা হবে সেকেন্ড লিঙ্ক, ঠিক আছে। আমাদের স্ট্যাটিক রাউট যখন করতাম তখন ওই ম্যাট্রিক ভ্যালু দিয়ে আমরা অ্যাসাইন করতাম যে কোনটা হবে প্রাইমারি, কোনটা হবে সেকেন্ডারি। সো এখানে আমার ইন্টারফেস ট্র্যাক করব বা রাউট ট্র্যাক যেটাই বলেন, ট্র্যাক 1 আইপি, এটা আমরা কাজে লাগাবো হচ্ছে রাউটিং করার সময়। আইপিএসএলএ 1 রিচাবিলিটি,
ট্র্যাক 1 আইপিএসএল 1 রিচেবিলিটি। তার মানে আমি এই লিঙ্কটাকে, দ্যাট মিন্স গেটওয়ে থেকে বিডিকমের লিঙ্কটাকে আমি সিলেক্ট করব ট্র্যাক 1, বাকিটার ভ্যালু দেবো হচ্ছে 20। তাহলে সেকেন্ডটা হবে ব্যাকআপ, সেকেন্ড লিঙ্কটা মানে গেটওয়ে থেকে সিসনেট হবে ব্যাকআপ, গেটওয়ে থেকে বিডিকম হবে আমার প্রাইমারি লিঙ্ক। সেটা আমরা পরে কাজে লাগবো ট্র্যাক ভ্যালুটা। সে ট্র্যাক 1 আইপিএসএল 1 রিচেবিলিটি, ঠিক আছে, দেন এক্সিট। এই হচ্ছে আমার নর্মাল আইপিএসএল এর কনফিগারেশন। এবারে আমরা রাউট ক্রিয়েট করব, কারণ আমাদের এখনও কিন্তু রাউট দিয়ে নেই না, ডিফল্ট ইয়া থেকে আমাদের গেটওয়ে থেকে আউটসাইডে কোনো রাউট দিয়ে নেই। সো এটা হবে আমার নর্মাল স্টাডি ডিফল্ট রাউট। এবং এখানে বলে দেব কোনটা হবে প্রাইমারি, কোনটা হবে সেকেন্ডারি। 103.148.2 এটাকে আমি করে দেবো ট্র্যাক 1, ওই যে আগে যেটা ওই ট্র্যাক ভ্যালুটা এখানে নিয়ে আসলাম। দেন আইপি রুট আরেকটা হবে 100.100.100.3, এটার জন্য ভ্যালু দেবো 20, মানে এটা হবে ব্যাকআপ লিঙ্ক। যদি কোনো কারণে ট্র্যাক 1 দ্যাট মিন্স লিঙ্ক 1 আনরিচেবিলিটি দেখায় বা রিচেবিলিটি না হয়, তাহলে কি হবে, সেকেন্ড লিঙ্ক দিয়ে ট্রাফিক যাবে। ওকে, সো এই হচ্ছে টোটাল কনফিগারেশন। সো কিছু ভেরিফিকেশন কমান্ড আছে, যেমন হচ্ছে শো ট্র্যাক, এখানে আইপিএসএল এ ট্র্যাক 1 আইপিএসএল এ 1 রিচেবিলিটি ইজ আপ, মানে পিং হচ্ছে, ঠিক আছে, লেটেস্ট রাউন্ডিং টাইম স্ট্যাটিক আইপি রাউটিং 0। ওকে, সো এবারে যদি আমরা ট্রেস আউট করি গেটওয়ে থেকে, কোথায় 10.10.10. সাপোজ 3-তে, ওয়ান 103.148.2, তার মানে এই লিঙ্ক দিয়ে যাচ্ছে আপনার, ঠিক আছে। দেন 10.10.3 আপনার যাচ্ছে কোন লিঙ্ক দিয়ে, এই লিঙ্ক দিয়ে যাচ্ছে ট্রাফিক, এটা হচ্ছে আমার প্রাইমারি লিঙ্ক। এবারে আমরা তাহলে আমরা এনশিওর করলাম যে আমাদের গেটওয়ে থেকে বিডিকম হচ্ছে আমাদের প্রাইমারি লিঙ্ক। এখন যদি কোনো কারণে গেটওয়ের প্রাইমারি লিঙ্কটি ডাউন হয়ে যায়, কনফিগটি ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 1/0 শাটডাউন, তাহলে এখন অটোমেটিক্যালি সে চেঞ্জ হয়ে যাবে কোথায়, নিচের লিঙ্কে। সো গেটওয়ে থেকে এখন তো স্পষ্টতই আমার নিচের লিঙ্ক দিয়ে যাবে, ট্রেসার্ড 10.10.10.2। দেখেন এখানে আইপিএসএল এখানে দেখাচ্ছে, মেসেজ দেখাচ্ছে রিচেবিলিটি আপ থেকে ডাউন, ঠিক আছে। ডাউন হওয়ার কারণে সে ট্রাক কিনতে যে এখন 100.100.3 লিঙ্ক দিয়ে যাচ্ছে, তার মানে নিচের লিঙ্ক দিয়ে যাচ্ছে ট্রাফিক। ওকে, সো এটাই ছিল আমাদের আইপিএসএলএ। ওকে, দ্যাট মিন্স ইন সামারি আমাদের মেইনই হচ্ছে যে এই লিঙ্ক আপলিঙ্ক যদি ডাউন হয় তাহলে ইউজার কিন্তু কখনোই জানতে পারে না যে কোন লিঙ্ক দিয়ে ট্রাফিক যাবে, ঠিক আছে। সে ভাববে যে লিঙ্ক তো ডাউন হয় নাই, কারণ তার এন্ড থেকে এই পর্যন্ত রিচেবল। সো সে ট্রাফিক সেন্ড করবে, আর এখানে আপনার ট্রাফিক কি হবে, এখানে আপনার ট্রাফিক ড্রপ হবে, যেহেতু একটা প্রাইমারি লিঙ্ক, ঠিক আছে, ট্রাফিক ড্রপ হবে।
কিন্তু যদি আমি আইপিএস চলে দ্যাট মিনস এখান থেকে এখানে কন্টিনিউয়াসলি পিং করি আপলিঙ্কে, ওকে, দ্যাট মিনস হোয়েন আনরিচেবল দেন হি উইল ট্র্যাক দ্য রাউট, ব্যাকআপ পাথ দিয়ে সে ট্রাফিক তখন পাঠাবে। সো এটাই হচ্ছে মূলত আইপিএসএলের বেনিফিট। অ্যাকচুয়ালি আইপিএসএল ইজ এ ভেরি বিগ টপিক্স, আইএসপিতে এটা খুবই ইম্পর্ট্যান্ট। সো আইপিএসএল নিজেই হচ্ছে সিজনের মধ্যে টপিক্স। ওকে, সো কোনো কোশ্চেন থাকলে বলেন। এরপরে আমরা নেক্সট সেকশনে যাব হচ্ছে বিজিবি সেকশন। কি কথা বলেন না কেন আপনারা, সবাই শুধু শুনছেন? দেন বিডিকম